ব্যাংকিং নিয়ম না মেনে ঋণ কেলেঙ্কারির শীর্ষে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক জনতা, বিসমিল্লাহ, বেক্সিমকো, এস আলম সহ শীর্ষ ৯টি ব্যবসায়িক গ্রুপের কাছে আটকে আছে প্রায় ৫৪,০০০ কোটি টাকা। প্রভাবশালী এসব গ্রুপের কাছে জিম্মি জনতা ব্যাংকের ঋণের প্রায় ৬৬% খেলাপি। সব মিলিয়ে ব্যাংকটির খেলাপি ঋণের রেকর্ড ৬৭,৩০০ কোটি টাকা। বেক্সিমকো গ্রুপ ঋণ জালিয়াতি করে জনতা ব্যাংকের শুধু দিলকুশা শাখা থেকে তুলে নেয় ২৫,০০০ কোটি টাকার বেশি। নাসা গ্রুপের ১২০ কোটি টাকার খেলাপি ঋণ বেক্সিমকোর নামে দেখাতে বাধ্য করা হয় জনতা ব্যাংককে। বর্তমানে বেক্সিমকোর দায় ১৫০০ কোটি টাকার বেশি, যা পুরোটাই খেলাপি। বিসমিল্লাহ গ্রুপ জনতা ব্যাংক থেকে হাতিয়েছে প্রায় ১,২০০ কোটি টাকা। ব্যাংকটির ৩ শাখা থেকে নেওয়া হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। দুর্নীতি দমন কমিশন বলছে, বিসমিল্লাহ গ্রুপের ঋণের বড় অংশ পাচার হয়েছে। আরেক প্রভাবশালী এস আলম গ্রুপের কাছে জনতা ব্যাংকের ঋণ প্রায় ১০,০০০ কোটি টাকা, যার মধ্যে খেলাপি হয়ে গেছে ১,২০০ কোটি টাকা। ঝুঁকিতে বিপুল অঙ্কের ঋণ রয়েছে। গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার সোনালী ব্যাংক থেকে ঋণ নিলেও ২০১২ সালে জনতা ব্যাংক সে ঋণ কিনে ফের নতুন ঋণ দেয়। বর্তমানে এই গ্রুপের মোট খেলাপি ৮০০ কোটি টাকার বেশি। এছাড়াও রানাকা, রতনপুর ও শিকদার গ্রুপের খেলাপির টাকা ফেরার সম্ভাবনা নেই। ব্যাংকটির এমডি জানান, চর দখলের মতো এমন ব্যাংক দখলের চিত্র বিরল। এসব ঋণ আদায়ে কঠোর হচ্ছেন তারা। কোনো গ্রাহক তো আমার এমডির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পর্যন্ত পাঠিয়েছে, কেন আমরা দীর্ঘদিন ধরে এলসির পেমেন্টগুলো দিচ্ছি না। এই মুহূর্তে খেলাপি আদায়ের কোনো বিকল্প নেই জনতা ব্যাংকে। অনেকগুলো বড় বড় ঋণ যেরকম, এগুলা থেকে তাৎক্ষণিকভাবে আদায় করাটা একটু কঠিন। আপনি জানেন, এটা একটা লম্বা প্রক্রিয়ার বিষয়। সেই লম্বা প্রক্রিয়া থেকে কেন আমরা পিছিয়ে নাই। ব্যাংক সংশ্লিষ্টরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঋণ দিয়ে বড় অঙ্কের লোকসানে পড়েছে রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক। চরম আস্থার সংকটেও পড়তে হয় তাদের। আমানতকারীদের আস্থা ফেরাতে নানা উদ্যোগের অংশ হিসেবে নতুন ১০০টি উপশাখা চালু করা হবে। অনেক উপজেলাতে জনতা ব্যাংকের শাখা নাই, সেই জায়গাটাতে আমরা চাচ্ছি আমাদের সেবাগুলো পৌঁছে যাক। এই বছরে ১০০টা নতুন উপশাখা খুলতে যাচ্ছি। যে সমস্ত গ্রোথ সেন্টারগুলো আছে, সেই সমস্ত গ্রোথ সেন্টারে আমাদের সেবাটা পৌঁছে দিতে চাচ্ছি। সংস্কারের অংশ হিসেবে নতুন উপশাখা খোলাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ব্যাংকের এজেন্ট শাখাগুলো যখন নানা অনিয়মে জড়িয়ে পড়ছেন, তখন জনতা ব্যাংকের উপশাখা হতে পারে যুগান্তকারী উদ্যোগ। উপশাখাগুলো বেশি অপারেট করা হয়, সেক্ষেত্রে সুবিধাটা হলো সেই ব্যাংকগুলোর ফিক্সড কস্টগুলো সেখানে কমে যাচ্ছে। আমার মনে হয় সেটা ব্যাংক প্রফিটেবিলিটির দিকে যাওয়ার ক্ষেত্রে এটা সহায়তা করবে। এই বড় বড় ব্যাংকগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে সাব ব্রাঞ্চগুলোই মেইন ব্রাঞ্চ হবে। আমি মনে করি এজেন্ট ব্যাংকিং এর পরিবর্তে সাব ব্রাঞ্চ আইডিয়া যাওয়া উচিত। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের পরেই অবস্থান জনতা ব্যাংকের। সারা দেশে ব্যাংকটির শাখা রয়েছে ৯২৬টি। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।